ওয়েল বন্ধুরা, হইচই অ্যাপে রিলিজ হয়েছে এক নতুন ওয়েব সিরিজ যার নাম যাহা বলিব সত্য বলিব। এই সিরিজে কলকাতার বুকে ঘটে যাওয়া খুন নিয়ে আইনি লড়াইয়ের মুখোমুখি হবে মিমি ও টোটা, যারা এই সিরিজের মেন চরিত্র। 2007 সালে কলকাতার বুকে ঘটে যাওয়া এক সত্য ঘটনার উপর ভিত্তি করেই এই সিরিজে তৈরি করা হয়েছে। এই সিরিজে আমরা মিমিকে নবাগত এক উকিলের ভূমিকায় দেখছি, যে সরকার পক্ষের উকিল, এবং সে কেস লড়ছে ফাইভের দুধে উকিল টোটার বিরুদ্ধে। যাহা বলিব সত্য বলিব, এই নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা কোর্টরুম ড্রামা সিরিজ। যে ঘটনা ঘটে খুন হচ্ছে, তাদের দোষীদের কিভাবে দোষী সাব্যস্ত করবে সেটাই এখানে দেখা যাবে। খুব বড় নয়, 2 ঘন্টা 20 মিনিটের কাছে, এবং এই সিরিজের রেটিংও 2.5 স্টার দেওয়া হয়েছে। এই সিরিজের গল্পটা নিশ্চয়ই ভালো, তবে অনেক ক্ষেত্রে একটু স্লোও লেগেছে। এর সঙ্গে এই সিরিজে কোর্টরুম ড্রামার মধ্যে তেমন কোনো বড় টুইস্টও দেখতে পাওয়া যাবে না। এই সিরিজে প্রথমে কলকাতার রাতের রাস্তায় এক ট্যাক্সিতে ডিউটিতে না থাকা কিছু পুলিশ মদ্যপ অবস্থায় একটি ছেলে এবং একটি মেয়ে বাইকে করে যখন যাচ্ছিল তাদেরকে উত্ত্যক্ত করে। ঠিক তখনই আরও একটা গাড়ি করে কলকাতা পুলিশের 3 জন যাওয়ার সময় এটা দেখে আটকাতে গেলে এদের মধ্যে থেকে একজন পুলিশ আহত হয় আর মারা যায়। এরই ফাঁকে ওই ছেলে আর মেয়েটি বাইক নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর পুলিশকে পিটিয়েছে, এই হিসাবে কেস কোর্টে ওঠে। এরপর এই কেসটা মিমি মানে পিতার কাছে আসে, যে একজন নবাগত উকিল। এর বিপরীত দিকে দুধে উকিল টোটা মানে জয়রা সিংহ এই কেস লড়ছে। এইবার এই গল্পের মধ্যে কিছু ব্যাক স্টোরিও আছে, এক মন্ত্রীও জড়িত আছে। এখানে দোষীদের হয়ে প্রমাণ বদলানোর জন্য চেষ্টাও করা হচ্ছে। কিন্তু এই পুরো সিরিজের এই গল্পটা দাঁড়িয়ে আছে বাইকে করে যে ছেলে ও মেয়েটি ছিল তাদের উপর। কারণ কোর্টরুম ড্রামার মধ্যে তেমন চমকপূর্ণ কিছু মনে হলো না। ছেলে এবং মেয়েটি সিরিজের শেষে সামনে আসবে, এটাই এই সিরিজের সব থেকে বড় প্লাস পয়েন্ট বা বড় টুইস্টও বলতে পারেন। এইটা ছাড়া তেমন কিন্তু সিরিজের মধ্যে কিছু নেই। এই টুইস্ট আমি বলবো না, তাহলে সিরিজ দেখার আর কোনো লাভ থাকবে না। এটাকে মোটামুটি একটা সিরিজ বলবো, একবার নিশ্চয়ই দেখা যেতেই পারে। এর সঙ্গে এটাও বলবো, পুরো সিরিজের একমাত্র টোটা রায়চৌধুরীর চরিত্রের অ্যাক্টিংই আমার বেশি ভালো লেগেছে। তাছাড়া বাদবাকি যারা আছে মোটামুটি। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চাইলে আপনি সুপারও করতে পারেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।